শালা পয়সা করতে পারিস তুই? তোর সাথে খেটিয়ে পড়ো যাচ্ছিস না পিকনিকে আবার হেরে গা তুই। সাইজ খুব ঢাক করে হবে রে। আর আরে কাশেম, ওই খাসি খাচ্ছ 1000 টাকা করে বাড়িয়ে দিয়ে সবাই সবাই শুনে রেখে। তো বড়িয়া ডিম বেস্তি বেস্তি সব শেষ, এখন আর কোনো লাইন নেই। তা বড়ি আবার দে, রোজ হচ্ছে রোজ তাড়াতাড়ি শুকাই যাবে না, ওইটাও এসে খাবার। আমার গরুর পাতলা পায়খানা হচ্ছে। ডিম বেসে মুরগির তো আর তা হচ্ছে না। তো মুরগি একটা মালটার কাছে বেচিছি, ওইটা মালটার বাড়ি, আর একটা কুইছে এসে তো আই হয়েছে। আমি কেন মরি না? তা তোর কিছু হয়নি গেত্তি, তুইও তো হয় বই না, শরীর খারাপ হোক না একজনের বাড়ি চলে যা। ও ভাই, আমার মুখের দিক তাকিয়ে এই 1000 টাকা আমার ছাড় দেওয়া যায় না? আমি তো ওই সামনের কাতারেই ছিলাম, ওই তোমাকে সাথেই তো ছিলাম। এই তোর মুখের দিক তাকালি হচ্ছে না, তুই এই খাসি সবরের মুখের দিক তাকা। তালি থাক চাচা, আমিও সবর খাবো না নে, শুধু গোশে আমার দিয়ে নে, হ্যাঁ তাও আর ফেলে দেয় না। তাহলে তুই আরো 100 বেশি দিবি, সবরের এসছে গোশের দাম অনেক বেশি। আরে আমাদের টাকা লাভ নেই, দিদাকে টাকা দিতে শেষ হয়ে গেছি। এই শালা আসতে কা মিয়া ভাই, রাগ করে না, মাল একটু ধীরে দিবা না। তাহলে কিন্তু সব দায়িত্ব তোর। এই আমি 4000 টাকা দিবানে, আমার পিছনের সিটি না ইঞ্জিন কভার উপর দিছে নে, তো লস হবেই নে, আমার নিয়ে গেলে একটু লাভই হবে নে। এই তা আমাকে দিকে একটু তাকিয়ে কথা ক, গোশের সাথে কথা করছিস কেমন আছে? গোশ তোর ডাক শুনতেছে। আল্লাহ মনে হচ্ছে এটাই খাবো। ঠ্যাঙার কাল্লাটা আমার দিয়ে এনে কোরবান চাই, আমি তো উদ্যোগটা নিয়েছি বুঝেছো। সকালতে যে সুলতিসি কাটতেছে বাল ফেলানোর জন্য, হ্যাঁ সব তোমার দিয়ে দেবো না, ওই করছিলাম যে দড়ি মুড়ি নিয়ে যাও ঝামেলা, এই যাওয়ার সময় কিন্তু আমি তোমার ফ্রি চেক দিয়ে যাবা না। তুই যাওয়ার সময় আমার ওই বাথরুমের হাউসটা চেক করে যাইছে নে, আমি তোর জন্য আগলা করে রাখবা নে। আমি কেন মরি না? আজরাইল কি চিনে না? গোশে হলুদ মাইরে প্যাক করে আমি রেখে দিচ্ছি, পুরা সকাল 10টা নাগাদ বাজারে চলে আসবি, তোকার নাম ধরে ধরে টাকা সব নিয়ে এক এক করে গাড়িতে উঠানো হবে। তা তুই কি বলে যাচ্ছিস? তো ওই জায়গায় যায় তো গোসল করতে হবে না, আর গাড়ির মধ্যে খেয়ে দিতে যায় কোনো লাভ নেই। গাড়ির মধ্যে আরাম করে যাবো, ওই জায়গায় যে হাফ প্যান্ট টান স্যান্ডো গেঞ্জি বান্ধি অন্ধা কিনে নেবো, সবাই এভাবে যাচ্তে হবে। আমাকে পায়ের তোর থেকে তো তাও হবে না, গাড়ির মধ্যে যাই যে বমি টমি করে ঘেমে টেমে সব কাপড় নষ্ট হবে না, খানা খানা জুনটা পড়ে যাওয়া, রাস্তায় ওই জায়গায় যাই না জুনটা পড়বো, সেটা ভালো দেখাবেন। তাহলে হাফ প্যান্ট কিন্তু মেলাডি। ওরে আমি তো গাড়ির মধ্যে বসে রয়েছি, তুই কোনে? আরে আমি গাড়ির পিছনে বিড়ি খাচ্ছি। কি রে কি নাম হইলো সে গাড়ি কই আর উড়াক, আজকে কি ডেট? হ্যাঁ, টাটকা সবজি নিয়ে আছি, আজ যে ডেট না হলে পুষে যায় না। কেউ আসেনি নাকি এখন? আচ্ছা বা গাড়ি বা রিজাল ভাই, গাড়ি গো এ গাড়ি একদা পকেটের মধ্যে ছিঁড়ে দিয়েছি, ময়লা হয়ে যাবেন বিলে। এ গাড়ি কি আমার ঠিক করার কথা? কি রে কাছেন, তুই খালি গাড়ির মধ্যে, তা গাড়ি গো? কে তুই যে গাড়ির পিছনে বসে ওটা বিড়ি খাচ্ছিলি নে, ওই ধুমোড়ের লাগে উড়িয়ে গেছে। আমার পিঠে কাছে বুদ্ধি আছে, তারপরে ও বোকা। এ তোরা হুনে দাঁড়িয়ে ঘুষে না খাবে, সব গাড়ি চড়বেন, তাড়াতাড়ি ওঠ, সকাল বেলা যাইতে হবে, ওঠ গাড়ি চড়তে। এই গাড়ি কই? গাড়ির ওই ব্যাগগুলোর পিছনে আমার এইটা ঢুকতে হবে। গাড়ি উঠে কি রে সে হানিফ বাস কি ব্রিজ বাগার জন্য কি এই পর্যন্ত আসতে পারিনি নাকি? নাকি এইটা টার্মিনাল পর্যন্ত যাবি কইন্ডে? খাসি এক কান ঠাপিয়ে 2-3 হাজার টাকা কম দিয়ে সবাই মিলে ওই কক্সবাজার আর ওই হানিফ এই চাকলাদার পরিবহন ওঠ।